কেকেআর কে চ্যাম্পিয়ন হতে গেলে এখনো সময় আছে। আজিমকে রাহানেকে চেঞ্জ করে রিঙ্কু সিংকে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত। কেন বলছি যে আজিমকে রাহানেকে চেঞ্জ করে রিঙ্কু সিংকে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত, তাই নিয়ে আজকের ভিডিওটা আলোচনা করব। আজিমকে রাহানে অনেক বড় প্লেয়ার এবং অনেক এক্সপিরিয়েন্স আছে তার কাছে, অনেক এজ আছে তার এবং অনেক টিমের জন্য সে খেলেছে এবং ক্যাপ্টেন্সি করেছে। কিন্তু টি-টোয়েন্টিতে একটু ক্যাপ্টেন্সি করতে হবে ফার্স্ট এবং তাড়াতাড়ি সিদ্ধান্তগুলো নিতে হবে, কারণ টি-টোয়েন্টিতে বেশি সময় পাওয়া যাবে না কোনো পরামর্শের জন্য। বেশিরভাগ সম্ভাবনা খুব তাড়াতাড়ি 1 ওভার পরেই তার কোন বোলিং কে নিয়ে আসতে হবে সেই নিয়ে আলোচনায় করতে হবে। সেই দিক থেকে 2025-এ আজিমকে রাহানে অনেকটা ফেল হয়ে গেছে, কারণ সে ঠিকঠাক মতো ক্যাপ্টেন্সি করতে হয় না। ব্যাটিং হিসাবে সে অনেক বড় প্লেয়ার এবং সে খুব সুন্দরভাবে খেলতে পারে এবং অনেক এক্সপিরিয়েন্স আছে তার কাছে, কিন্তু সে ক্যাপ্টেন্সি হিসাবে অনেক খারাপ প্রদর্শন করেছিল 2025 আইপিএলে। কারণ সে আন্দ্রে রাসেলকে ঠিক সময় ব্যাটিং করাতে পারেনি, ঠিক সময় বোলিং দিতে পারেনি। বোলিং যে সময় দিয়েছিল সে সময় ম্যাচ পুরো শেষ হয়ে গেছে। তো কিন্তু সবাই জানে যে আন্দ্রে রাসেল হচ্ছে উইকেট টেকার, প্রত্যেক ওভারে উইকেট নেওয়ার মতো ক্ষমতা রাখে আন্দ্রে রাসেল। কিন্তু আজিমকে রাহানে এই পরামর্শটা ঠিকঠাক করতে হয়নি। আমার মতে মনে হয় 2025 আইপিএলে আজিমকে রাহানেকে ক্যাপ্টেন্সি দেওয়া হবে, কিন্তু ক্যাপ্টেন্সির মূল থাকবে রিঙ্কু সিং। রিঙ্কু সিংকে মনে হয় 2-1 দিনের মধ্যে চেঞ্জ করে ক্যাপ্টেন্সি দিতে পারে, কারণ কলকাতা ম্যানেজমেন্টে পরামর্শ করছে। নিজেদের টিমের ক্যাপ্টেন্সি চেঞ্জ করার এখনো সময় আছে। ভাই আইপিএল এর শুরু হওয়ার আগে যে কোনো দল তাদের ক্যাপ্টেন্সি চেঞ্জ করতে পারে এবং ক্যাপ্টেন চেঞ্জ করতে পারে 2026 আইপিএলে। প্র্যাকটিস ম্যাচেও দেখলে দুটো দল হয়েছিল, একটা আজিমকে রাহানের দল এবং একটা রিঙ্কু সিং এর দল। তো প্র্যাকটিস ম্যাচেও রিঙ্কু সিং এর দল জিতেছে। দেখেছো রিঙ্কু সিং কত সুন্দর ব্যাটিং করেছে, দেখেছো 25 বলে 19 রান করেছে। রিঙ্কু সিং অনেক বড় মাপের প্লেয়ার এবং অনেক এক্সপিরিয়েন্স আছে, কারণ সে ইন্ডিয়ার টিমে এখন প্রতিনিয়ত খেলছে এবং সে অলরাউন্ডার টাইপের একটা ফিল্ডার। সে খুব সুন্দর ফিল্ডিং এর দিক থেকে ইন্ডিয়ার 1 নাম্বার প্লেয়ার হয়ে গেছে সে রিঙ্কু সিং। আমার মতে আজিমকে রাহানের থেকে রিঙ্কু সিংকে ক্যাপ্টেন্সি দেওয়া অনেক উচিত, কারণ 2025 আইপিএল এ সে খুব ভালো ব্যাটিং করেছে। সে আজিমকে রাহানে খুব ভালো ব্যাটিং করেছে, কিন্তু ক্যাপ্টেন্সি খুব ভালো করতে পারেনি। কিন্তু রিঙ্কু সিংকে দেওয়া উচিত 2026। তোমাদের মতামত কি? ক্যাপ্টেন হিসাবে রিঙ্কু সিং না আজিমকে রাহানে? কাকে দেখতে চাও কমেন্ট করে জানাও। আমার মনে হয় রিঙ্কু সিংকে দেওয়া ভালো, কিন্তু আজিমকে রাহানে এবার যদি 2026-এ যদি চান্স দেয় আজিমকে রাহানেকে ক্যাপ্টেন্সি করার, তো তারা তো পোস্ট করেছে যে লিড করবে আজিমকে রাহানে, মানে ক্যাপ্টেন হিসাবে ঘোষিত করেছে কলকাতা নাইট রাইডার্স আজিমকে রাহানেকে। কিন্তু সেই সম্মানটা রাখা উচিত আজিমকে রাহানের, কারণ তাকে ব্যাক টু ব্যাক তাকে ক্যাপ্টেন্সি দিল 2 বছর। সে আগের বছর খুব সুন্দর ব্যাটিং করেছিল, কিন্তু ক্যাপ্টেন্সি একবারে করতে পারেনি, একদম বেফালতু করেছিল। কারণ সে টি-টোয়েন্টি ক্রিকেটে সব সময় সিদ্ধান্ত ফার্স্ট নিতে হবে, কারণ সময় পাওয়া যাবে না। 20 ওভারের মাত্র খেলা, তার মধ্যে 10-15 ওভারের মধ্যে ম্যাচ গুটিয়ে রাখতে হবে। সব সময় বোলিং করার সময় কোন বলকে ফার্স্ট নিয়ে আসতে হবে, কোন বোলারকে দিতে হবে, কখন স্পিন নিয়ে আসতে হবে, এই সমস্ত সিদ্ধান্তগুলো খুব ফার্স্ট নিতে হবে কি টি-টোয়েন্টি ক্রিকেট। আর আইপিএল এর মতো বড় টি-টোয়েন্টি লিগে তো নিতেই হবে তোমাকে ক্যাপ্টেন্সি, একটু ভালোভাবে করতেই হবে। ক্যাপ্টেন্সি অতটা ম্যাটার করে না, কারণ কোচ আছে। ব্যাটিং এর সময় কোচই সমস্ত ব্যাটিং কে কখন কাকে 1 ডাউন 2 ডাউনে নামাবে সেই সমস্ত সিদ্ধান্তগুলো কোচই নেবে আশা করি। এম কে রাহানেকে আশা করি শুধু নর্মাল ভাবে ক্যাপ্টেন্সিটা রাখবে, সে যেন বোলিং এবং বাউন্ডারির বাইরে থেকে কোচিং তারা স্টাফকে দিয়ে আজিমকে রাহানেকে কোন বোলারকে করাবে তাই নিয়ে আলোচনা করে তো লোক পাঠাবে, উভয় পাঠাবে এবং পরামর্শ দেবে আশা করি। 2026 আইপিএলে আমার মনে হয় ফিন অ্যালেনের সাথে আজিমকে রাহানে ওপেনিং করতে পারে, কারণ আজিমকে রাহানেকে ওপেনিং করানো উচিত। সে স্পিন খেলতে পারে না একদম। পেস বোলারের সামনে সে অনেক সুন্দর খেলতে পারে, কিন্তু স্পিনের সামনে একদম খেলতে পারে না, বেফালতু খেলে। 100 স্ট্রাইক রেট এবং টেস্টের মতো স্পিনের সামনে খেলে আজিমকে রাহানে। কিন্তু আজিমকে রাহানে 2026 আইপিএলে মনে হয় খুব সুন্দর প্রদর্শন করবে এবং ক্যাপ্টেন্সি করবে। তোমাদের মতামত কি এমন করতে পারে কমেন্ট করে জানাও। আর নতুন কোনো কেকেআর এর ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ততক্ষণের জন্য টাটা বাই বাই, জয় হিন্দ।